হ্যালো বন্ধুরা, মাঝে মাঝে আমাদের সবার জীবনেই এমন সময় আসে যখন চারপাশটা খুব ভারী মনে হয় কোথাও যেন কিছু ঠিক নেই। কিন্তু এই একাকিত্ব কি আসলেই খারাপ, নাকি এটি নিজের সাথে নতুন করে চেনার একটা সুযোগ? চলুন আজ এই মন খারাপকে সঙ্গী করেই একটা ছোট সফর করি। কারোর জন্য অপেক্ষা করবেন না যে কেউ এসে আসলে আপনার মন ভালো করে দেবে। নিজের দায়িত্ব নিজে নিন। প্রিয় পোশাক পরুন এবং ঘর থেকে বেরিয়ে পড়ুন। বাইরে এসে বুক ভরে শ্বাস নিন। চারপাশে তাকিয়ে দেখুন, জীবন থেমে নেই। ওই নীল আকাশ, গাছের পাতার শব্দ, কিংবা দূর থেকে ভেসে আসা কোনো হাসির আওয়াজ। নিজেকে প্রশ্ন করুন, শেষ কবে আপনি ফোন ছাড়া শুধু নিজেকে নিয়ে এভাবে হেঁটেছেন? একাকিত্ব আর একা থাকার মধ্যে পার্থক্য আছে। একা থাকা মানেই হেরে যাওয়া নয়, বরং নিজের আত্মার সাথে কথা বলা। যখন এই চার দেওয়ালের মধ্যে আর ভালো লাগবে না, তখন কোনো কিছু চিন্তা না করেই বেরিয়ে পড়তে হবে। বাইরে যাওয়ার জন্য খুব বেশি চিন্তা না করে চটপট তৈরি হয়ে নিন। আয়নায় তাকিয়ে নিজেকে একটা মুচকি হাসি দিন। ফোনটা সাইলেন্ট করে পকেটে রাখুন। লক্ষ্য ঠিক না করে শুধু পা বাড়ান। বাসার কাছের কোনো পার্ক, শান্ত গলি বা পরিচিত কোনো ক্যাফেতে গিয়ে বসুন। মানুষের চলাচল আর প্রকৃতির শব্দ শোনার চেষ্টা করুন। যদি সম্ভব হয়, ঘাসের উপর দিয়ে কিছুক্ষণ হাঁটুন, অথবা আকাশের দিকে তাকিয়ে মেঘের আনাগোনা দেখুন। আপনার ভালো লাগে এমন যে কোনো কিছুর ছবি তুলুন। এটি আপনাকে সুন্দর জিনিস খুঁজে পেতে সাহায্য করবে। দিন শেষে আমরা সবাই একা, কিন্তু সেই একাকিত্বকে যদি আপনি ভালোবাসতে শেখেন, তবে পৃথিবীর কোনো শক্তি আপনাকে আর বিষণ্ণ করতে পারবে না। তাই মন খারাপ করে বসে না থেকে আজই বেরিয়ে পড়ুন। নিজের সাথে নিজের বন্ধুত্ব ঝালিয়ে নিন। সবসময় মনে রাখবেন, মেঘ যেমন স্থায়ী নয়, মনের এই বিষণ্ণতাও চিরস্থায়ী নয়। আপনার পছন্দের কোনো কাজ বা ছোট একটি স্টেপ যথেষ্ট আপনার দিনটি বদলে দিতে। নিজের খেয়াল রাখুন, নিজেকে ভালোবাসুন। আমাকে কিছু বলতে চাইলে কমেন্ট করুন। ধন্যবাদ।